নমস্কার। আজকে আমি আমাদের থিম নিয়ে কিছু বলবো। থিমের অলরেডি আমাদের পরিবর্তন হয়ে গেছে। আমাদের এতদিন চলছিল আমাদের পশু পাখি। আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি পশু পাখির আমার যে থিমের চারপোস্টটা ছিল সেটাকে আমি সরিয়ে নিয়েছি। এখন সেখানে আমাদের গাছপালা চলবে। এই গাছপালা থিম চলবে আমাদের 4 সপ্তাহ। অলরেডি 4 তারিখ থেকে শুরু হয়ে গেছে। 4/6/25 থেকে আপ টু চলবে একদম 25/6/25 পর্যন্ত। তারপরে 26 তারিখ থেকে আবার পরবর্তী থিমে আমরা প্রবেশ করব। তো এটা হচ্ছে ডে ওয়াইজ করা। কিন্তু এক্ষেত্রে যদি আমাদের মনে হয় যে কোনো থিম আমরা একটু পরিবর্তন করতেও পারি চাইলে, কীভাবে, যে হয়তো দেখা গেলো কোনো একটা দিনের রুটিন সেটা হয়তো আমাকে পরপর 2 দিন 3 দিন করাতে হচ্ছে, বাচ্চাদের যেহেতু অসুবিধা হচ্ছে সেই কারণে, কিংবা হয়তো বেশি অ্যাবসেন্ট হলে সেক্ষেত্রে আমরা করাতে পারি। কিন্তু আমি যেটা বলে দিলাম এটা হচ্ছে রুটিন ওয়াইজ। আমাদের 4 তারিখ থেকে শুরু হয়েছে আপ টু একদম 25 তারিখ পর্যন্ত ডে বাই ডে এইভাবেই চলবে আমাদের গাছপালা থিম। একটু চট করে জেনে নিই যে গাছপালা থিমে আমরা কি করব। প্রথমে আমি তো বললাম যে আমাদের 4 সপ্তাহ চলবে। তো শুরু হয়েছে আমাদের, এবার প্রথমে আমরা সাধারণ কিছু পরিচিতি দিয়ে শুরু করব। জানি না এই বইটি আমাদের কতজনের কাছে আছে। এই হচ্ছে আমার রুটিন থেকে সবটা বলা। যেভাবে সার্কেল থাকে সার্কেল ওয়াইজ করাবো। আমাদের ফার্স্ট যেটা কাজ, মর্নিং সাইকেল টাইমে আমাদের কাজ হচ্ছে গাছ। তাহলে এই গাছ দিয়ে আমরা কিভাবে শুরু করব? সাধারণ কিছু পরিচিতি থাকবে শিশুদের সাথে আমরা করব। আমাদের রুটিনে দেওয়া আছে গাছ নিয়ে শিশুদের সাথে সাধারণ আমরা আলোচনা করব। চারপাশে যে গাছগুলো শিশুরা দেখতে পায় সেগুলো মানে দেখা জিনিস দিয়ে আমরা শুরু করব। তারা কি গাছ দেখে, তাদের বৈশিষ্ট্য, লতানো গাছ, তারপরে কোন গাছ লতানো, কোন গাছ বড় হয়, কোন গাছ ছোট, যেগুলো শিশুরা চোখের সামনে দেখে সেই থেকে কিন্তু আমরা শুরু করব। এরপরে আমরা আস্তে আস্তে তখন এগোতে থাকবো। তারপরে যখন গাছ নিয়ে সাধারণ পরিচিতি হয়ে যাবে তারপরে আমরা হয়তো শুরু করলাম ফুল দিয়ে। তাহলে ফুল কত রকমের হয় দেখার মধ্যে, বেশি কিছু বলবো না তাহলে শিশুদের পক্ষে অসুবিধা হবে। দেখার মধ্যে যে ফুলের রং, তারপরে কোন সিজনে কোন ফুল হয়, গন্ধ, এইসব নিয়ে চলবে আমাদের। তারপরে ফুলটা যখন হয়ে যাবে তারপরে আমরা ফল নিয়ে শুরু করব। ফুল যখন চলবে ফুলের ছড়া, ফলের ছড়া, ফল যখন আমরা পড়াবো ফলের ছড়া বলবো আমরা, ফল নিয়ে গল্প থাকলে গল্প বলবো, কোন সিজনে কোন ফল হয়, খেতে ভালো, টক মিষ্টি স্বাদ, এগুলো চলবে। তারপরে আমরা যাব আমাদের যখন সবজি নিয়ে চলে যাব। মাটির ওপরে সবজি, নিচের সবজি নিয়ে থাকবে, কোন গাছে কোন সবজি হয়। তারপরে আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করব। কিন্তু প্রথমে যদি আমি কোন গাছে কী ফল হয় তার হয়তো জীবনচক্র এসব নিয়ে বলতে হবে, ব্রেনে বুঝতে পারবেন। প্রথমে আমরা সহজ দিয়ে শুরু করব, শিশুদের দেখা জিনিস দিয়ে। এরপরে আমরা কি করব, তারপরে আমরা সবজিতে প্রবেশ করব। শিশুরা যেগুলো দেখে মাটির উপরে সবজি, আর আমাদের কেন্দ্র হচ্ছে গ্রামে। আমাদের থেকে আমাদের গ্রামের বাচ্চারা কিন্তু অনেক অ্যাডভান্স, তারা অনেকটাই বুঝে, যেহেতু তারা চাষাবাদ জিনিসটা নিজের চোখে দেখে, সেই জন্য তাদের ক্ষেত্রে এগুলো খুব সহজ হয়ে যায় যে কোন সবজি কোথায় হয়, কোনটা মাটির ওপরে কোনটা নিচে, বেগুন গাছে কত বড় হয়, বেগুন গাছে কাটা কেন হয়, কাটা থাকে, বেগুনের কাটা থাকে কিনা, এগুলো ওরা খুব সুন্দরভাবে বুঝে যায়। এরপরে যখন আমাদের হয়ে যাবে তারপরে আমরা কি করব, গাছের পরিচিতি হয়ে গেল, ফল ফুল সবজি, স্বাদ গন্ধ সবটা যখন হয়ে গেল, এরপরে আমরা আসবো শিশুদেরকে এবার গাছের যে সৃষ্টি, আমরা একটা বীজ দিয়ে শিশুকে আমরা আমাদের ঘরে করাতে পারি, যে বীজের অঙ্কুরোদ্গম জিনিসটা কি, জীবনচক্রকে, আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন ওইখানটায় যে গাছের একটা জীবনচক্র, আম গাছের জীবনচক্র কীভাবে হয়, এগুলো আমরা সব শেষের দিকে করাবো। যে কোনো গাছের জীবনচক্র আমরা যখন করাবো সেটা আমরা একটা শিশুদেরকে শুরু করতে পারি একটা ছোলার দানা দিয়ে, যে কীভাবে বীজের অঙ্কুরোদ্গম হচ্ছে এগুলো বোঝাতে পারি, এইটা করাতে পারি। তারপরে আমরা এই গাছ কেন দরকার, তারপরে গাছ থেকে কি আমরা উপকার পাই, কি আমরা কাঠ পাই, ফল আমরা গাছ থেকে কি পাই, ফল ফুল সবজি, কাঠ, সেই কাঠ কী কাজে লাগে, মানে আমাদের আসবাবপত্র, সব কিছু আমরা আস্তে আস্তে শিশুকে করাবো এই 4টে সপ্তাহের মধ্যে। তারপরে সব শেষে আমরা গাছপালা না থাকলে কি করাবো, গাছপালা না থাকলে কি হতো সেটা শিশুদের আমরা শেখাবো। এরপরে আর খেলাধুলা আমাদের তো থাকবেই। ফলের খেলা আছে, যে ঘর কেটে দেবো, দুটো একটাতে ফুল থাকবে, একটাতে ফলের ছবি আঁকাবো। প্রথমে দেহাতে যে কোনো একটা ফুলের নাম বললাম, শিশুকে আগে শেখাতে হবে এগুলো। তারপরে ফুলের নাম বলবো, যদি হয়তো জবা বললাম তাহলে সেই জবার ওই ফুলের ঘরে গিয়ে দাঁড়ালো। তারপরে হয়তো আম বললাম, তখন সে ফলের ঘরে গিয়ে দাঁড়ালো। তাহলে শিশুরা এগুলো বুঝতে পারছে কিনা, এগুলো আস্তে আস্তে করাতে বুঝতে পারবো। আগে শেখাতে হবে ফুলের নাম, ফলের নাম, এগুলো আগে শেখাতে হবে, তারপরে এগুলো আমরা করাবো। এই হচ্ছে আমাদের গাছপালা রুটিন চলবে। স্বাদ গন্ধ চেনানো যে রুটিনে আছে, তারপরে খেলা থাকবে, কাগজে বুড়ো আঙুলে টিপছাপ, এগুলো হচ্ছে খেলা। আমাদের কাজ হচ্ছে যে গাছপালা থিম চলবে, গাছপালা থিমের সাথে গাছপালা পড়াশোনার সাথে সাথে এগুলো থাকবে। তারপর লাফ দেওয়া,
তারপরে মেঝেতে তো তার বিয়ে করবে, এই যে পায়ের এইভাবে পায়ের মাপা, এই কাজগুলো আমরা শিশুদের করাবো। আমরা খেলবো শিশুদের সাথে কুমির ডাঙা, ইঁদুর বেড়াল, স্ট্যাচু খেলা, তারপরে লক্ষ্যবস্তুতে বল ফেলা, বন্ধুর নাম বলে জায়গা বদল, এই খেলাগুলো আমরা শিশুদের খেলাবো। খেলাধুলার মধ্যে থাকবে এইগুলো। আর গুড বাই সার্কেলে থাকবে ছড়া বলা, গল্প বলা, ছবি আঁকা। আমরা শিশুদের যেগুলো শেখাবো, গাছ আমাদের কতটা জরুরি, কতটা উপকারী আমাদের জন্য, গাছ না থাকলে কি হতো, তার আমরা কিভাবে যত্ন নেব গাছের, যে একটি গাছ একটি প্রাণ যেটা আমরা জানি, এগুলো শিশুদেরকে শেখাবো আমরা। এদের সঙ্গে শেয়ার করলাম, এরপরে একদম চলে আসবে তারপরে আমাদের পরের থিম। তো এই মাসটা জুড়ে আমরা এই কাজগুলো করাই। আমি একটু অসুবিধার কারণে ভিডিও করতে পারিনি, তো অলরেডি থিম আমাদের পরিবর্তন হয়ে গেছে। আপ টু 25 তারিখ পর্যন্ত চলবে আমাদের জুন মাসের। তো যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন। নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে। আজকের মতো নমস্কার।